নিতাই মাঝি উদয়গঞ্জ প্রতীক্ষালয়ে প্রায় মাসখানেক ধরে, তার বেশি 1.5 মাস ধরে উনি ওখানে আশ্রয় নিয়েছেন। আমি ওনার বউয়ের সাথেও কথা বলেছি, ওনার স্ত্রী যিনি, উনি বলেছেন যে ওনাকে ঘরে নেবেন না, কারণ ওনার 22 বছর উনি ঘর ছাড়া ছিলেন। একজন মেয়ের সাথে, একজন না বহু মেয়ের সাথে উনি ছিলেন। পরবর্তীকালে এসেছিলেন 22 বছর বাদে, স্ত্রী ওনাকে সাদরে গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি এসেই জমি বিক্রি করে দিয়েছিলেন। একদিকে নিতাই মাঝি গো ধরে রয়েছেন যে উনি বাড়িতেই ফিরবেন, কিন্তু ওনার এখন অবস্থা, উনি আর নিজে কিছু করতে পারছেন না, না খাবার আনতে পারছেন, না স্নান করতে পারছেন, না প্রতীক্ষালয়টি পরিষ্কার করতে পারছেন। পাড়া প্রতিবেশী প্রতীক্ষালয়ের পাশে যারা থাকেন তারা ওনাকে সাহায্য করছে, স্নান করিয়ে দিচ্ছেন, ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছেন এবং মা ক্যান্টিন থেকে খাবার এনে দিচ্ছেন, কেউ কেউ মুড়ি টুড়ি দিয়েও যাচ্ছেন। কিন্তু ওনার একই বক্তব্য যে আমি বাড়ি ফিরব। আর ওনার স্ত্রীর বক্তব্য, 22 বছর যিনি আমার সাথে থাকেননি, যিনি ফুর্তি করেছেন, আনন্দ করেছেন, আমোদ করেছেন, তা সত্ত্বেও গ্রহণ করেছি, ডাক্তার দেখিয়েছি, এসেই উনি জমি বিক্রি করে দিয়েছেন, এসেই উনি নানা রকম অশ্লীল আচরণ করেছেন, সেক্ষেত্রে ওনাকে নেব না। কিন্তু এমতো অবস্থায় ওনার একটা পা প্রায় প্যারালাইসিস হয়ে গেছে, উনি আর হাঁটতে চলতে পারছে না এবং উঠতেও পারছে না। সব কিছু করার জন্য ওনাকে পাড়া প্রতিবেশীর সহায়তা লাগছে। ওনারা বলছেন যে আমরাই করে দিচ্ছি জায়গা পরিষ্কার। মাঝে একদিন উনি অসুস্থ হয়েছিলেন, সিভিক ভলেন্টিয়ার্স এবং পাড়া প্রতিবেশী মিলিয়ে হাসপাতালে নিয়ে গেছিল, বীরসিংহ হাসপাতালে। সেখানে উনি একদিন ছিলেন, স্যালাইন টেনেছেন, আবার ফেরত এসেছেন। ওনাকে চেষ্টা করেছিল বৃদ্ধাশ্রমে রাখা এসডিওর সহায়তায়, কিন্তু উনি সেখান থেকেও চলে এসেছেন। এখন এমতো অবস্থায় ওনার শরীরের কন্ডিশন খুবই খারাপ, এক পা প্যারালাইসিস, উনি কিছুই করতে পারছেন না, পাড়া প্রতিবেশী সহায়তা করছে। এখন কি কর্তব্য? প্রশ্ন রইল আপনাদের কাছে, প্রশ্ন রইল সবার জায়গাটা কার নামে? এখন কি করা কর্তব্য? বাড়িটা বাস্তুটা আপনার নামেই জায়গা, তাও আপনি থাকতে পারছেন না। তাহলে আপনাকে তো এখন বর্তমানে আপনি যে অবস্থায় পড়ে আছেন, এই পাড়া প্রতিবেশীরাই, পাড়ার ছেলেরাই আপনাকে সহযোগিতা করছে বা দেখছে। কাজের মধ্যে যেটুকু পাচ্ছি আমরা দেখছি, তুলছি, খাওয়াচ্ছি, চা দিচ্ছি, বিস্কুট দিচ্ছি। এখানটা খুব অস্বাস্থ্যকর অবস্থায় ছিল, যাকে পাড়ার ছেলেরা, কিছু ভাইয়েরা এরা নিজেরা উদ্যোগ নিয়ে এখানটা পরিষ্কার করে ফিনাইল দিয়ে ধুয়ে। এখানটা খুবই নোংরা হয়েছিল, আমরা খুব মশা ছিল, খুব মশা কামড়াচ্ছিল। আজকে আমরা সবাই মিলে লেগে এখানটাকে পরিষ্কার করে ফিনাইল দিয়ে ধুয়ে তাকে চান টান করে দিলাম, পরিষ্কার করলাম। কিন্তু আমরা আর কত করবো, সবাই তো কাজকর্ম আছে, সবাই কিছু সব দিকে সেফটি নিজের বাড়ি, নিজের আমাদের বাড়ি থেকে আজকে খাবার দিয়ে গেলাম। সকালবেলা প্রতিবেশী দোকানদার মুড়ি খাইছে, মানে পাড়ার লোকেরাই যা কিছু করছে, দেখভাল বা খাওয়া দাওয়া আমরা খেটে খাওয়া যে যেরকম পাচ্ছি দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আপনি তো এইখানে প্রায় 2-3 সপ্তাহ হলো এখানে আছেন, তো এখন আপনি ভাবছেন কি, মানে আপনার সামনে আগামী দিনের চিন্তা ভাবনা কি আছে, কি করবেন? এইখানেই আপনি থাকবেন এখন নিজের জায়গায়? সেটা তো আপনাদের পারিবারিক ব্যাপার। আর আপনার শরীরের কিরম অবস্থা এখন? অবস্থা ভালো না? খাওয়া দাওয়া করতে পারছেন? খাওয়া পাচ্ছেন কোথায়? এইসব প্রতিবেশীরাই খাবার টাবার দেয় আপনাকে? আপনি কিছুদিন আগে একবার হসপিটালে ভর্তি হয়েছিলেন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কি ওর দাড়ি কেটে দিচ্ছেন? হ্যাঁ, একটু কেটে দিচ্ছি, খারাপ লাগে। আপনার কি সেলুন দোকান? না, আমার সেলুন দোকান নয়, আমি হচ্ছে পাশের লোক, গ্রামেরই লোক। ভালো খারাপ লাগছিল বলে আমি কেটে দিচ্ছি। আমি দেখলাম আপনার অন্যের ছেলে বাইরে যেয়ে ফেসবুকে উঁটের উপরে দিয়ে লাফাচ্ছে, আর এখানে বাবা হচ্ছে অসুস্থ অবস্থায় প্রতীক্ষালয়ে পড়ে আছে। এই হচ্ছে অবস্থা বাপের আর ছেলের মধ্যে কাহিনী। বাপ যতই ভুল করুক, কিন্তু এতটা ইয়ে করা উচিত নয় তার। আর তার স্ত্রী হচ্ছে ঘরের পায়ের উপরে পা তুলে বসে আছে।
ফুলের সেই ফুলের ক্ষমা নেই।